নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। গ্রহদের সঞ্চারগত ফল, এই যে গ্রহদের সঞ্চার 12টা রাশির উপরে কিভাবে প্রভাব বিস্তারিত করে কিছু বেসিক তত্ত্ব জানাবো। একটা রাশি থেকে জানালে অনেকের আইডিয়া হবে তাদের কেমন চলবে, যদিও ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ। তার জন্ম চার্ট সেইভাবে কোন গ্রহ কেমন বসে আছে তেমন তার ফলটা দান করে থাকে, আবার দশা ও মহাদশায় ততটাই ফল দান করে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে আমি প্রশ্ন করেছি আমার কাছে যে 12টা রাশি নিয়ে বলো, আমি এক এক করে 12টা রাশি কেমন যাবে অনেক ভিডিওতে দিয়েছি, আবার নতুনভাবেও দেবো। আর গ্রহদের সঞ্চারের ব্যাপারে কিছু তথ্য জানাবো। গ্রহদের সঞ্চার হলে কতটা ভালো মন্দ হয়। 2026 রবির বছর বলা হয়। 2026কে যোগ করে একক সংখ্যায় আনলে সেটাকে এক হলে রবি বলা হয়। তাহলে রবির বছর, রবি হাসে ঘর পড়ে কত মানুষ পুড়ে মরে। আমার ক্যালকুলেশন অনুযায়ী 2026 রবির বছর অগ্নিতত্ত্বটা বেশি হবে, গরমের তাপ বেশি হবে, এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্যে বিশেষ করে আগুন ধরে যাওয়া, বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হওয়া, এগুলো কিন্তু ঘটতে পারে। প্রত্যেককে বলবো সাবধানে দৃঢ়তাভাবে থাকতে হবে, এবং প্রত্যেকের জন্যে কারোর বাধা নয়। সূর্য, তার নাম সবিতা, সূর্যকে জল অর্পণ করুন। আর গ্রহদের সঞ্চারগত ফল কিছু তথ্য জানাবো বেসিক টাইপের। অনেকের ভিডিও দেখে অনেকের আইডিয়া এসেছে যে তার কেমন যাবে। আমি একটা রাশি নিয়ে জানালে অনেকের আইডিয়া হবে, আমি পরবর্তী এক এক করে রাশি নিয়ে বলবো। আমি প্রথমে এই 12টা ভাগকে বর্তমান গ্রহদের সঞ্চার কোন কোন স্থানে গ্রহরা কিভাবে আছে প্রথম আমি এক এক করে বোঝাবো। এই 12টা ভাগকে বলা হয় কালপুরুষের 12টা রাশি বা 12টা লগ্ন। আপনার লগ্ন যে ঘরে বসবে সেটাই তার রাশি হবে, লগ্ন হবে। লগ্ন থাকলে আর থাকলে চন্দ্র হচ্ছে কি রাশি। তাহলে আমাদের এখান থেকে আমি বর্তমান গ্রহরা কিভাবে আছে সেইভাবে প্রথম দেখুন। এই যে কেতু আছে সিংহ রাশিতে বসে, কেতুর ষষ্ঠম ঘরে রাহু থাকে, কুম্ভতে বসে আছে। কুম্ভ রাশির ঘরে বর্তমান রাহু বসে আছে। আর শনি আছে মীন রাশির ঘরে। মীন রাশিতে শনি আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে। কিছুটা ফল ভালো পাবে মীন রাশির, অবশ্যই পাবে, কারণ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দান করে থাকে। রাহু আছে শতভিষা নক্ষত্রে। যে নক্ষত্রের ক্যারেকশনটা অনেকটা গুরুত্ব, একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, ছোট ভিডিও তো। এবারে শুক্র, এই রাহুর যে ডেট একটা রাশির উপরে পূর্ণ হবে, তার প্রতিফলন করে কম বেশি করে 1.5 বছর। আর শনি থাকে একটা রাশির উপরে 2.5 বছর। 2.5 বছর পরে আবার অন্য রাশিতে চলে আসবে। কিন্তু শনি যেখানে থাকবে আগে পিছিয়ে 7.5 বলা হয়। যে ঘরে 7.5 আছে তার পিছনের ঘরে আছে, সামনের ঘরে। তাহলে বর্তমান 7.5 কার? কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির 7.5 আছে। 7.5 মানে যে একেবারে খুব বিরাট খারাপ তা নয়, তার জন্ম চার্ট অনুযায়ী তখন ফল দান করবে। শনি হলো কর্মের ফল দাতা। তাহলে আমি রাহু শনি বললাম। বৃহস্পতি দেখো, বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের আধার, শিক্ষা, ধীরতা। বৃহস্পতি আমাদের কি কি সাহায্য করে? প্রথমে বিপদ থেকে রক্ষা করে বৃহস্পতি, তার মধ্যে ধীরতা দেয়, শিক্ষা দেয়, দেব জিয়ের ভক্তি দেয়। তাহলে বৃহস্পতি ভালো হলে আমাদের এগুলো হবে। বৃহস্পতি কিন্তু বর্গীয় অবস্থায় মিথুনের ঘরে বসে আছে, বৃহস্পতি আছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি বর্তমান আছে এই গ্রহদের সঞ্চারে। আর শুক্র, রবিকে বলি এই যে মাস হিসাবে, রবি যে মাসে যে ঘরে থাকবে, যেমন বর্তমান রবি আছে মকর রাশির ঘরেতে, মকর রাশির ঘরে রবি আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে। কিন্তু মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ থাকে। এই যে মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আছে। আর রবি বুধ খুব কাছাকাছি থাকে, অনেক সময় একটা ঘর আগে পিছু হয়।
তেমনি বুধও শুক্রের সঙ্গে থাকে, আবার শুক্র বুধের সাথে থাকে, আবার একটা ঘর আগে পিছু হয়। কারণ রবি 30 দিনে 30 ডিগ্রি পার করে একটা রাশির উপর থেকে, 28 দিন, কারো 30 দিন, কারো 42 দিন, তাই এরা পরপর যেতেই থাকে। কিছুদিন আগে ধনু রাশির ঘরে সবাই ছিল, তাহলে এক এক করে একত্র হয়েছে মকর রাশির ঘরে। তাহলে মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ আছে, তাহলে এখানে মকর রাশির কিছুটা মঙ্গল তুঙ্গস্থ থাকার জন্য কিছু ভালো সময় আছে। কিন্তু মকর রাশি এই যে রবি এবং মঙ্গল শুক্র বুধ একত্রে থাকার জন্য যে মঙ্গল একাই থাকলে যে ফল দেবে সেই ফলটা দেবে না, এটা বাস্তব। কিছুটা চাপে থাকতে হবে, কিছুটা পারিবারিক সমস্যায় ভুগতে হবে, কি শারীরিক সমস্যা আসতে পারে, সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশি বর্তমান রাহু নিজের ঘরে থাকার জন্য পেটের সমস্যা, মানসিক কষ্ট, শারীরিক দুর্বলতা, একাধিক অবসান চালাতে পারে, এটা ঘটতে পারে, সাবধান। মীন রাশি সাড়ে এবং কুম্ভ রাশি সাড়ে মেষের সাড়ে শনি। এবার মীন রাশিদের সাড়ে চললে কি হবে, কিছুটা ভালো সময় বর্তমান আসতে চলেছে। আমি কিছু টপকা করা বলছি। এবার সঞ্চারের বিচারটা কিভাবে করা হয়, একটা রাশির উপরে কিছুটা বেশি করে বেশিটা আমি দেখাবো। চন্দ্র আছে যেখানে সেটা তার রাশি বলা হয়। তাই বর্তমান এই যে চন্দ্র কর্কট রাশি, এখান থেকে আমরা যদি রাশি বা লগ্ন ধরি, ফার্স্ট হাউস হবে 1, তাহলে সেখান থেকে আমরা কাউন্ট করি। তাহলে এখান থেকে যদি 1 ধরি, তাহলে অষ্টম ভাবে কি আছে, রাহু আছে। কর্কট রাশি বা লগ্ন জাতকের অষ্টমে রাহু, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কখন, এই যে মঙ্গল আর কিছুদিন পরে রাহুর সাথে যুক্ত হবে। তাহলে মঙ্গল মকর থেকে ছেড়ে এই যে রাহুর সাথে যুক্ত হবে, কর্কট রাশি বা লগ্নে অ্যাক্সিডেন্ট যোগ, আঘাত প্রাপ্তি, মঙ্গল হচ্ছে ভূমিপুত্র সম্পত্তি নিয়ে ভাই ভাই গন্ডগোল, মামা মকদ্দমা বা কিছু কেস কামারি হওয়ার সম্ভাবনা অষ্টম ভাবে থেকে। মঙ্গল জাতক রাহুর সাথে যুক্ত হবে আর কিছুদিনের মধ্যে, সামনের মাস। তাহলে লগ্ন থেকে যদি আমরা অষ্টম ভাবকে দেখি, গোপন শত্রুতা কিছু আসবে, পারিবারিক অশান্তি লাগবে, নিজের শারীরিক সমস্যায় ভুগতে পারে রাহু মঙ্গল একত্রে হওয়ার জন্য। কিন্তু অষ্টমে রাহু আছে কর্কট রাশি বা লগ্নে, অবশ্যই সাবধান, শারীরিক সমস্যা অবশ্যই আসার প্রবল লক্ষণ। এই 26 সালটা খুব সতর্ক। এবার এই কর্কট লগ্ন বা রাশি নবম ঘর, ভাগ্যের ঘর, এই যে চন্দ্র থেকে ভাগ্যের ঘর, তাহলে এখানে শনি আছে। শনি কি করে, ভাগ্যের চাকা, তাকে কর্মের ফল দিয়ে থাকে, তার যেমন কর্ম তেমন ফল দেবে। শনি নিয়ে অত ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু ভাগ্যের ঘর, ভাগ্য কতটা যাবে, ধিকি ধিকি ভাগ্যকে উঠবে। কিন্তু শনি কোনো খারাপ ফল দেয় না, তার কর্ম কেমন তেমনই ফল দান করবে। কিন্তু রাহু হঠাৎ করে সমস্যায় ফেলে দিতে পারে আপনার কর্কট লগ্ন রাশি। এবার আমি আসবো, এই যে কর্কট রাশি দ্বাদশ ভাবটা দেখো, বৃহস্পতি বসে আছে। এই যে বৃহস্পতি দ্বাদশ ভাবে মার্গী অবস্থায় আছে, এখানে বৃহস্পতির কোনো ফল নেই। এক বৃহস্পতি এই রাশি থেকে ষষ্ঠপতি, এই বৃহস্পতি ষষ্ঠপতি, আবার বৃহস্পতি হচ্ছে কি ভাগ্যপতি। তাহলে এখানে বৃহস্পতি ভাগ্যপতি দ্বাদশ ভাবে বসে আছে। তাহলে এই যে বৃহস্পতি ভাগ্যপতি ষষ্ঠপতি দ্বাদশ ঘরে থাকার কারণে তার বৃহস্পতি কোনো রকম কিছু রক্ষা করতে পারবে না, বিপদ থেকে বাঁচাতে পারবে না, অর্থ দেবে না, অনেক সমস্যা করতে পারে কর্কট রাশি বা লগ্ন জাতকে। তাই বৃহস্পতি নেগেটিভ, বৃহস্পতির যে শুভ ফলটা পাচ্ছে না, এখানে রাহু নেগেটিভ ফলটা পাচ্ছে। এবার কর্কট রাশির দ্বিতীয় ভাব দেখো, দ্বিতীয় ভাব থেকে আমাদের কি বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ কত আসবে, কথাবার্তা কেমন বলবে, কথার জন্য শত্রু বৃদ্ধি হবে। কেতু আছে এই যে দ্বিতীয় ভাবে কর্কট রাশি বা লগ্নের জাতকের দ্বিতীয় ভাবে কেতু বসে থাকে এবং সিংহ রাশির ঘর বর্তমান কেতু আছে। কর্কট রাশি বা লগ্নে কেতু থাকার জন্য কিছু শত্রুরা চুপচাপ আছে, সুযোগ পেলে ছবল মারবে। আর অর্থ প্রচুর ব্যয় হবে, জমানো টাকা প্রচুর খরচ হবে, খরচ করার দিক থেকে খুব সাবধান। কর্কট রাশি বা লগ্নে আয়ের জায়গা নেই, খরচের জায়গা বেশি হবে, সে যে যা কাজ করবে। খুবই সমস্যার মধ্যে কর্কট রাশির এই 26 সালটা, ঠিক মধ্য বছর মানে মধ্য এই বছরের ঠিক 6 মাস খারাপ চলবে। তাহলে কর্কট রাশিদের সবচেয়ে নেগেটিভ পাওয়া যাচ্ছে সব রাশির থেকে বেশি। কেন,
দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, নবমে শনি, দ্বাদশে বৃহস্পতি। তাহলে এখানে কর্কট রাশির সবচেয়ে 12টা রাশির মধ্যে সাবধান অবলম্বন করতে হবে। এক, অর্থ ব্যয়, ইনকাম কম, শত্রু বৃদ্ধি, শারীরিক সমস্যা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। কেন? মঙ্গল এই রাহু যুক্ত হবে, আবার ওই মঙ্গল রবি রাহুর সাথে যুক্ত হবে, আবার ওখান থেকে আসে শনির ঘরে শনি যুক্ত হবে। খুবই সাবধান থাকতে হবে, সামনে খুব খারাপ সময় আসতে চলেছে কর্কট রাশির লগ্নে। সাবধান। কর্কট রাশি লগ্নে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মামলা মোকদ্দমা, হঠাৎ করে বদনাম, মনোমালিনী, নিজের সঙ্গীর সাথে অশান্তি, যে কাজ করে কাজের ক্ষেত্রে ব্যাঘাত এবং শারীরিক সমস্যা ঘটবেই। কারণ এই গ্রহদের সঞ্চার হচ্ছে, এই যে 28 দিন, 1 মাস, 42 দিন, এটা তো একটা মাসের মধ্যে টপকে রাহুর সাথে যুক্ত হবে। আমি বাংলা ভাষায় সরলভাবে বোঝাচ্ছি। পরবর্তী 1 মাস পরে ফের শনির সাথে যুক্ত হবে। তাহলে ম্যাক্সিমাম 3 মাস। এই 3 মাস পরে যখন নবম ঘর কেটে শনি ছেড়ে বেরিয়ে এসে দশমে ঢুকবে, কর্কট রাশি লগ্নে জাতকদের এই গ্রহদের সঞ্চারে মঙ্গল, বুধ, শুক্র, রবি পার হয়ে আসবে রাহু আর শনির কাছ থেকে। সরলভাবে বোঝানো, ওদের যখন ঘর্ম পার হয়ে আসবে অনেকটা দিকে ভালো সময় আসবে। সবথেকে ভালো সময় আসবে কখন? এই যে অর্থ ক্ষতি, ব্যয়, ইনকাম নেই, অশান্তি, দুর্ঘটনা, এইগুলো হাত থেকে কখন বাঁচবে? বৃহস্পতি। এই যে বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় 3টে মাস, বাংলা ভাষা 3টে মাস অপেক্ষা করুন। 3 মাস পর থেকে আপনার যত রকমের সমস্যার সমাধান হবে, আয় বাড়বে, শত্রু দমন হবে, শরীর সুস্থ হবে। বৃহস্পতি কর্কটে ঢোকার সঙ্গে সাথে দশম ঘর, কর্মের ঘরে দৃষ্টি পড়বে, আর বৃহস্পতি কর্কট রাশির তুঙ্গস্থ থাকে। তাহলে কর্কট রাশির কতটা খারাপ বুঝতে পারছেন। সাবধান, ভালো সময় আসবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। কর্কট রাশি বা লগ্নের জাতকদের বলবো, মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। নিজেকে খুব শান্ত রাখতে হবে, সাবধানে থাকতে হবে। এবং আরেকটা রাশির কথা বলি, সিংহ রাশি খুব খারাপ সময় যাচ্ছিল। কেন? সিংহ রাশিতে কেতু থাকার জন্য। আবার সিংহ রাশি কিছুটা ভালো সময় আসতে চলেছে, কিছুটা, পূর্ণ নয়। তাই আমি একটা ভিডিওর মধ্যে সব রাশিদের বলা সম্ভব নয়, কিছুটা বললাম। গ্রহদের সঞ্চার ঠিক এইভাবে বিচার করা হয়। পরবর্তী অংশে আবার অন্য রাশি নিয়ে বলবো। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন। নমস্কার।